যেগুলো পরীক্ষায় আসবে, একদম আসতে চলেছে এইবারের 2025 মাধ্যমিক পরীক্ষায়, তোমরা একদম মিস করবে না। তো সকল ছাত্রছাত্রীরা আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই 2025-এর মাধ্যমিকে তোমরা অংশগ্রহণ করছো। অবশ্যই কনফিডেন্ট থাকবে, তোমরা সব পারবে। আর কয়েকটা কমন জিনিস, যেগুলো যেমন পেনগুলো আগে থাকতে ঠিক করে নেবে, আগে থাকতে একটু ঘষে রেডি করে নেবে। ব্ল্যাক ব্লু এই দুটো কালি অবশ্যই সবসময় রাখবে। খাতা যেন সুন্দর হয়, মার্জিন নিশ্চয়ই তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে পেয়ে গেছো, তবুও আর একবার বলে দিলাম। আমার সহজ পাঠ চ্যানেল অনেক দিন পর এলাম, ব্যস্ততার মধ্যে সময় করে উঠতে পারি না। আজকেই সরস্বতী পূজার দিন 3টে ভিডিও একসঙ্গে ছাড়ছি, বাংলা, ইতিহাস, ভূগোল। অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের ভালোবাসা, তোমাদের উৎসাহে গবেষণা করে বিভিন্ন টেস্ট পেপার এসব ঘেঁটে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন ইতিহাস, ভূগোল, বাংলা আমরা যখন ইউটিউবে ছাড়বো, টাইমিংগুলো দেখলে বুঝতে পারবে যে কোন সময় শ্যুট করা হয়েছে এবং কত তাড়াতাড়ি পরপর ছাড়া হয়েছে। খালি কি যেগুলো পরীক্ষায় আসবে, একদম আসতে চলেছে এইবারের 2025 মাধ্যমিক পরীক্ষায়, তোমরা একদম মিস করবে না। আমি এখন বাংলা থেকে কিছু বলবো যেগুলো তোমাদের খুবই কাজে আসবে। তোমরা দেখো সেগুলো তোমাদের কতটা হেল্প লাগবে। দেখো 1 নম্বরের প্রশ্ন বলছে, বাবা তোর পেটে পেটে এত বক্তাকে আলোচনা করো। যদি উত্তরটা আমি বলে দিতে পারি কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে, তোমরা সবই জানো। কৃপণ আলোর অন্তপুরে, আলোকে কৃপণ বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কে? এটা একটা শর্ট প্রশ্ন। দ্বিতীয় নয়, মানে পরের প্রশ্ন। সোনার দোয়াত কলম যে সত্যি হয় তা আমি জানলাম, কে কিভাবে জেনেছিল? কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। শর্ট প্রশ্ন এগুলো যাচ্ছে। ব্যাকরণের কিছু শর্ট প্রশ্ন। বিভক্তি কাকে বলে আসতে পারে? রাজপথ পদটির ব্যাসবাক্য সহ সমাজ লেখা, খুবই সহজ ব্যাপার, ব্যাকরণ থেকে পড়বে এগুলো। নিত্য সমাস কাকে বলে? সমাসের মূল অর্থ কী? বাচ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের বদল হয় না? এগুলো গেল ব্যাকরণের অংশ থেকে। এছাড়াও আরও রয়েছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই বাংলাটা পুরোটাই তোমাদের কভার হয়ে গেছে, তবুও কয়েকটা অংশ যেগুলো তোমাদের আরও উৎসাহিত করবে। প্রশ্নের মান বলছি না, তোমাদের সবই মুখস্থর মধ্যে, আর আমি তো একদম শেষ টাইমে এসেছি। তোমরা হয়তো প্রশ্নগুলো শুনলেই তোমাদের তৈরি অলরেডি তোমরা বুঝতে পারবে। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই বাংলা, সুবাদ বাংলা। কে উক্তিটি করেছেন? এই উক্তির আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। সিরাজউদ্দৌলা থেকে করে নেবে। এছাড়াও চরিত্র, ঘাসিটি বেগমের চরিত্র দেখে রাখবে। পরেরটা বলছি, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল তার বিবরণটা দাও, যার পকেটে ছিল। পরের প্রশ্ন, হাসি গোপন করলি, কে কেন হাসি গোপন করলো? পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? এছাড়াও ক্রোটন কি, বর্ম কি, বর্ম কখন ব্যবহার করা হয়? ট্যালেন্ট ঈশ্বরের দান। পরের প্রশ্ন বলছি, ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কী ছিল? কোনি থেকে। যে প্রশ্নগুলো বললাম এগুলো পরীক্ষায় আসতে চলেছে, তাই খাপছাড়া অবস্থায় বললাম, এখান থেকে সেখান থেকে গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও। এগুলো অবধারিত পরীক্ষায় তোমাদের স্বাগত জানাবে, এবং পরীক্ষায় যখন এগুলো পাবে আরও তোমাদের মনোবল বাড়বে। বাংলা পরীক্ষা হাতের লেখার ওপর জোর দেবে এবং দুরকম কালিতে ভালো করে প্রশ্নগুলো লিখবে, সুন্দর যেন ছাড়া ছাড়া থাকে,
সেগুলোর দিকে মনে করবে। এছাড়াও যেগুলো থেকে তোমরা দেখে যাবে কয়েকটা, যেমন হরিদার গল্পটা পড়ে যাবে বহুরূপী। এছাড়াও কবিতার মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, একদম ভালোভাবে করে নেবে। সিরাজউদ্দৌলা থেকে বাংলার কি পরিস্থিতি ছিল নাটকটা জানলে। কোনি থেকে কোনির সফল হয়ে ওঠা, তার দরিদ্রের সাথে লড়াই, এগুলো দেখে যাবে। আর যাই প্রশ্ন পড়ুক ভাববে এগুলো আমাদের পড়া, এগুলো আমাদের লিখতেই হবে। হয়তো একটু ঘুরিয়ে আসবে, ঘাবড়ে যাবে না, ওই একই প্রশ্ন একই উত্তর হবে। কোনি থেকে যাই পড়ুক, সিরাজউদ্দৌলা থেকে যাই পড়ুক, গল্পে পড়া রয়েছে তোমাদের, সেগুলো থেকেই বানিয়ে লিখবে। এগুলো মাথায় রাখবে। শর্ট প্রশ্ন আছে। আর বাংলা পরীক্ষা তোমাদের প্রথমেই রুটিনে রয়েছে, যেটা হয়ে থাকে। খুব ভালোভাবে পরীক্ষা দাও। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। সহজ পাঠ ইউটিউব চ্যানেল অনেক আগেই পথ চলা শুরু হয়েছে, সময়ের অভাবে আসতে পারি না। ছাত্রছাত্রীদের অনুরোধ, তাদের ভালোবাসা, আজকে আমি অনেক সময়ের মধ্যে থেকে এই সময়টা বের করেছি, যেটা তোমাদের আশা করি কাজে লাগবে। আর এই ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করে দেবে। আগামী দিনে দেখা হবে অন্য কিছু পড়াশোনার বিষয়ে আলোচনা নিয়ে।